মর্নিং। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। এখন রেডি হয়েছে, এখন যাচ্ছে হচ্ছে মেয়েকে নাচের ক্লাস থেকে আনতে। তো অনেকদিন পর মেয়ে নাচের ক্লাসে গেল। ধরো এর আগের সপ্তাহে পুরো ছুটি ছিল, ছুটি বলতে কি আমরা ছিলাম না, বাড়িতে গেছিলাম। তো আজকে নাচের ক্লাসে হাজব্যান্ড দিয়ে এসছে, আমি জিমে গেছিলাম, এর জন্য একটু টাইম পাইনি। রান্না মোটামুটি কমপ্লিট, ভাবছি যে একটু গাজর বিট এগুলো দিয়ে একটু ভাজা করব। সেটা এসে যদি সময় হয় তাহলেই করব, কেটে রান্না বসাবো যদি সময় হয়। আর এই তো জামা কাপড় কিছু কেচে দিলাম, কিন্তু মেলতে পারিনি। সকালবেলায় একটা বেডশিট কেচে দিয়েছি, সেটা এখনও শুকায়নি। তো চলো বন্ধুরা, এসে নয় তোমার সাথে কথা বলছি, এখন অনেকটাই লেট হয়ে গেছে, ঠিক আছে? তো চলো এখনকার মতো টাটা, পরে এসে ইন্ট্রো দিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:20 বেজে গেল। মেয়েকে নাচের ক্লাস থেকে বাড়িতে আসলাম পাক্কা 12:30টার সময়, ঠিক আছে? এসে আমরা কি করলাম এই দেখো। আমরা যে মিঠির ইমোজি শর্টস চ্যানেলটা আছে তার ভিডিও শ্যুট হলো, তারপর তোমার ইমোজি ইটিং ভিডিও শ্যুট হলো, তোমাদের সাবস্ক্রাইবার নামের যে তোমরা কমেন্ট করো আমার নামের খাবার খাও সেগুলোর ভিডিও শ্যুট হলো। তার জন্য মিঠিকে টমেটো খেতে হয়েছে, কাঁচা লঙ্কা খেতে হয়েছে, কাঁচা আলু খেতে। এবার জল গরম বসিয়েছি, মেয়ে এখন স্নান করবে। আমার তো মোটামুটি কাজ কমপ্লিট, কিন্তু ভাবছি ভাজাটা করবো কিনা। না 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 করো গানটা না 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 मेरी हाँ बन गई तू 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 मेरी जान बन गई आज क्यों 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 मुझे प्यार हो गया यू 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 इकरार हो गया कसम से तू बड़ा झूठा सनम तूने मुझे लूटा ओ यू मिला के नजर करके जादूगरी देखे दर्द जिगर आगे पीछे डोल कर सोल जा मीठी बातें बोल कर दिल तो चुरा ले गया সোজা না সোলজার। যাই হোক, অনেক আমার ট্যালেন্ট, আমার মধ্যে ট্যালেন্ট কুত কুতকে ভরা হে, কুত কুতকে ভরা। আমি খাবো না, শোন আমি খাবো না। তো চলো, ঠিক আছে, ঘরটা ঝাড় দেবো, গাজর ভাজাটা করেই ফেলি। আর আসার সময় কি নিয়ে আসলাম বাবান? আসার সময় কি নিয়ে আসলাম? এই বড় বড় চপ করার লঙ্কাগুলো নিয়ে আসলাম। ওইগুলো রাতে পকোড়া ভাজবো, ওই পনিরের ছানার পুর ভরে পকোড়া ভাজবো রাতে। আর আজকে কি রান্না করতে চলো তোমার সাথে শেয়ার করে। আর ভিডিও ইন্ট্রো দিয়ে নিই, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আর এই দেখো বেলুন নিয়ে এসেছে নাচের ক্লাস থেকে, কারণ ওদের যে নাচের ক্লাসটা সেটা 1 বছর হলো, এই জন্য হ্যাপি বার্থডে ছিল, তাই সেই বেলুনগুলো সব বাচ্চা কাচ্চাগুলো নিয়ে এসছে। তো চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিই। ঘরের অবস্থা দেখে শীতে আমার হাত পা কাঁপিতেছে, এত কাজ কখন করিব আমি। এখানে ভাত হয়েছে, এখানে হচ্ছে আলু মটরশুঁটি ফুলকপি দিয়ে পোস্ত বাটা দিয়ে করেছি। তার মধ্যে একটা জিনিস দিয়েছি বন্ধুরা, সেটা কি বলো তো? সেটা হচ্ছে ছানা দিয়েছি। ছানা কোনো পকোড়া করে দিইনি, কিন্তু মশলা যখন কষিয়েছি তখন ছানা দিয়ে দিয়েছি। হেভি টেস্ট হয়েছে খেতে, মেয়ে খেলো। আর উচ্ছে ভাজা করেছি একটু, আর করেছি হচ্ছে লাউয়ের ডাঁটা দিয়ে মটর ডাল। তাই ভাবছি এখন এই তরকারিটা বসিয়ে বাসনগুলো মেজেই ফেলি। আর আজকে জামা কাপড় বের করেছিলাম, কিছুটা কেচেছি, কিছুটা কাচতে পারলাম না, কারণ সময় অভাব, জলের অভাব, সমস্ত কিছু। তো চলো বন্ধুরা, কাজগুলো কমপ্লিট করে আসছি। একটা দারুণ মজার ঘটনা ঘটলো, কি বলো তো? তার আগে তোমাদের দেখাই, দেখো চা বসিয়েছি, গ্যাস মোছা, বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে, স্যার তো অনেকদিন ধরে পড়াতে আসে না, তো আজকে যেহেতু শনিবার, আজকে তো স্যারের আসার কথা না, তবুও স্যার আমাকে ফোন করেছে এই 11:30 নাগাদ, বলেছে ও বাড়িতে আছে। আমি বলছি না, ও নাচে গেছে। তাহলে ঠিক আছে, কখন আসবে? আর আমি 12:30 পৌনে 1টা। তো বললো ঠিক আছে তাহলে আর আসবো না। ঠিক আছে, হ্যাঁ ওকে। তো আমিও জানি স্যার আসবে না। হঠাৎ করে স্যার 1:30টার সময় চলে এসছে। তখন মেয়ের জল গরম বসিয়েছি, তোমার সাথে ভিডিও করলাম, তখন স্যার চলে এসছে। আর মেয়ে তোর কাছে রেখে, আজকে শনিবার আমি স্যার কেন আসলাম? আমি দেখ এতদিন স্যার পড়াতে আসেনি, এই জন্য স্যার পড়াতে এসছে, চুপচাপ যা। আমার ওপর তেজ দেখাচ্ছে, না আমি পড়বো না আজকে শনিবার, আমি চুপচাপ পড়তে যাবি। সেই তেজ করে পড়তে গেছে। ভালো, বেশ মজা, আমি বেশ মজা পেয়েছি। এখন বাজে বন্ধুরা, দেখতে পাচ্ছ কটা বাজে বলো তো? 3:30টার একটু বেশি। স্যার জাস্ট 5 মিনিট হলো গেল, তো 1:30টার সময় এসছে। আমার হাজব্যান্ড চলে এসছে, ও খাওয়া দাওয়া করে শুধু বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু স্যার ঘরে পড়াচ্ছিল। কেমন লাগলো হঠাৎ করে স্যার সারপ্রাইজ দিল? ফালতু ফালতু কেন? পড়াটা তো হলো। তোর কাছে কালকেও আসবে সানডেতে, তো তোর কাছে পড়াশোনা ফালতুই মনে হয়, বুঝিস তো? তো কালকেও আবার আসবে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসলাম, মেয়েও ধরো খায়নি।
না খেয়ে নে খা, তোকে মেখে দিয়েছি, খা। তো খাওয়া দাওয়া করে একটু শুতে পারলাম না বা রেস্ট নিতে পারলাম না। এখন হচ্ছে মেয়ে করলো হচ্ছে অন করো। অন করেছি। তো এখন হচ্ছে মেয়ে এই দেখো কি করলো, ওর সেই ইমোজি শর্টস চ্যানেলের জন্য ড্রয়িং করলো। কিন্তু বন্ধুরা একটা কিন্তু প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমার মেয়ের ভীষণ মনটা খারাপ। এই কারণেই মনটা খারাপ, ও বলছে মা আমি ড্রয়িং করছি, আমি এত কষ্ট করে ইমোজি ইটিং চ্যালেঞ্জগুলো করছি, সময় পড়াশুনোর সময় বাদ দিয়ে মানে সব কিছুর সময় বের করে আমি ড্রয়িং করছি, তারপরও বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না, যদিও সাবস্ক্রাইব করছে তাও কমে যাচ্ছে, এত ভিডিও দিচ্ছি তাও সেরকমভাবে সাবস্ক্রাইব করছে না, তাহলে কি আমি চ্যানেলটা বন্ধ করে দেবো? কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে। ও এই কথা বলছে। আর এখন হচ্ছে এই যে মেয়ে রেডি হচ্ছে, এখন যাবে করছি, এখন যাবে হচ্ছে মেয়ে হিন্দি ক্লাসে। তো চলো, ও মনটা খারাপ শোনা, হ্যাঁ ওর ভীষণ মনটা খারাপ, কিছু করার নেই। তো ফ্রেন্ডস, এই যে আমার মেয়ে হিন্দি ক্লাস থেকে চলে এসছে, এসে একদম ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে গেছে, এখন পড়তে বসেছে। তা ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি ওর হ্যান্ড রাইটিং। তোমরা অনেকে কমেন্ট করো মিঠির হ্যান্ড রাইটিং, এর আগে দেখিয়েছি, তবে এখন চলো আর একবার দেখিয়ে দিই, কারণ অনেক অনেক নতুন বন্ধুরা আমাদের পরিবারে অ্যাড হচ্ছে, ঠিক আছে, তাদেরও জানতে ইচ্ছে করছে। তা যেহেতু অনেকদিন আগে ভিডিও করেছিলাম, তো চলো আবার তোমার সাথে শেয়ার করছি, কেমন? তো সব সাবজেক্ট দেখাবে কিন্তু, হিন্দি, বাংলা, অঙ্ক, সমস্ত কিছু, ঠিক আছে, ইংলিশ। চল খ্যাপা চল। এটা কি সাবজেক্ট? কি সাবজেক্ট এটা? হিন্দি। তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে মিঠির হিন্দি হ্যান্ড রাইটিং। কি লেখা আছে একটু পড়ে শোনা, কি লেখা আছে একটু পড়ে। मानव रत्न क्यों खुश थे? मानव रत्न खुश थे क्योंकि वे घूमने गए थे। আচ্ছা দেখা ভালো করে হ্যান্ড রাইটিংটা তুই দেখা, অন্য অন্য খাতা বের কর, আমি দেখাই হিন্দিটা, জানি আয়। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের হিন্দি হ্যান্ড রাইটিং, দেখেছো? এসএসটি নিয়ে আয়। হ্যাঁ ইংলিশ এসএসটি আনতে পারে, ইংলিশটা দেখা। তো এই দেখো বন্ধুরা, কেমন হিন্দি হ্যান্ড রাইটিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরা কমেন্ট করেছো বলেই ওকে দেখাচ্ছি। চলো এবার বের কর, এবার কি দেখাবি? হাজারটা। এবার কি দেখাবি? অনেক অনেক, আরো তো ওখানে অনেক আছে, ওগুলো দেখালাম না। আচ্ছা ঠিক আছে, এবার কোনটা দেখাবি? জিওমেট্রি। জিওমেট্রি আবার কি? আরে ওটা তো একই ব্যাপার। না আচ্ছা এই দেখো বন্ধুরা, এবার হয়ে সায়েন্স। গেল। আরে এইটুকু এইটুকু বন্ধুরা কি করে দেখবে রে বাবা, ওদের কি ইয়ে আছে নাকি? দেখা দেখা এই খাতা, এগুলো কি প্রজেক্টও আছে দেখি, দেখা। এই যে জিওমেট্রিস, ঠিক আছে, এই দেখো কেমন বন্ধুরা। চলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার সায়েন্স। এবার সায়েন্স। বাবা সায়েন্সের খাতা থেকে তো মাথা ঘুরিয়ে যাচ্ছে বন্ধুরা। তো এই যে সায়েন্স, এই ড্রয়িংগুলো কে করেছে? হাম হাম হাম। এই প্রজেক্ট, দেখেন দেখেন। ঠিক আছে, এই প্রজেক্ট তুই করেছিস। তো এই যে এটা হচ্ছে আমার মেয়ের এসএসটি হ্যান্ড, ও ইংলিশে, সরি একই ব্যাপার, ইংলিশে হ্যান্ড রাইটিং একই ব্যাপার, সায়েন্স বল গ্রামার বল সমস্ত কিছুই, ঠিক আছে। তো এই দেখো আমার মেয়ের কিন্তু ড্রয়িং ভীষণ ভালো। এইটা ভালো হয়নি, কারণ কি এটা আমি আঁকিনি। কে এঁকেছে ওটা? প্রতিশ্রুতি। আচ্ছা ঠিক আছে, কেন, যথেষ্ট ভালো হয়েছে। তো এই যে বন্ধুরা, এই হচ্ছে হ্যান্ড রাইটিং। খুব ভালো। চলো দেখা। এটা এবার হচ্ছে কম্পিউটার। কম্পিউটার পুরো এক একটা খাতা এরকমভাবে দেখাতে হবে না। তোর হিন্দি চুপ। দেখেছো দেখেছো, তোর হিন্দি, এটা চুপ, এটা হচ্ছে আমার কম্পিউটার হ্যান্ড রাইটিং। তোর ইংলিশ, সেম। তোর ইংলিশ হ্যান্ড রাইটিং দেখালেই হলো, অত ভাগ ভাগ করে দেখাতে হবে না। ভগবান, অত ভাগ ভাগ করে দেখাতে হবে না, সব একই। লিখেছে এটা ম্যাটিং হতো। ওই দেখ একই, ইংলিশ হ্যান্ড রাইটিং তো একই হয় না বল, সে কম্পিউটার হোক আর যাই হোক। ম্যাথস দেখাতে হবে? কেন কেন ম্যাথস কেন দেখাবি না? ম্যাথস জরুরি আছে, দেখেন না? জরুরি আছে তো, তুমি ইংলিশের ভাগ ভাগ করে দিচ্ছ। তো বন্ধুরা এই যে অনেকদিন পর ম্যাথস কপি খুললাম। কেন? কারণ কি জিওমেট্রি কপিতে হয় এখন। আচ্ছা ওই ইয়ে দিয়ে, তাই তো, জ্যামিতি বক্স দিয়ে। তো এই যে এই হচ্ছে অঙ্কের খাতা, খাতা 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 খাতা, ঠিক আছে বন্ধুরা। তো এগুলো আবার কি? এসএসটি। বাংলা, বাংলা দেখা, আর এসএসটি তো ইংলিশই। এসএসটি এটা বাংলা।
দেখা তো এই দেখো যা বাবা এসছে খুলে দিয়ে যা। তো এই যে বাংলা হ্যান্ড রাইটিং কেমন জানিও, ঠিক আছে? আমার বর চলে এসছে, এই দেখো এটা ও এঁকেছে। কেমন বন্ধুরা, সুন্দর? কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে। তো তখন তো তোমাদের হ্যান্ড রাইটিং দেখাতে দেখাতে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তো এখন জাস্ট বেরোলো। আর এতক্ষণ আমি মেয়েকে বাংলাটা পড়াচ্ছিলাম, পড়িয়ে মুখস্থ করালাম, করিয়ে ওকে ধরলাম, ধরে এখন হচ্ছে অঙ্ক করছে। তো ওর বাবা ওকে অঙ্কটা দিয়ে গেল, বললো আমি গাড়িটা গ্যারেজে রেখে এসে তোকে দেখবো যদি অঙ্কগুলো সব করতে পেরেছিস। দেখা, এই দেখো এটা কোনো বাংলা হাতের লেখা হলো বন্ধুরা? এটা কি কাঁঠাল না এটা কি? বাঁচলে আর এটা মরলে, ভগবান এগুলো কি হাতের লেখা বাবু? এরকম তাড়াহুড়ো করে এক্সামে যদি লিখিস তুই, তাহলে ম্যামরা তো কিছুই বুঝতে পারবে না। তো সঠিক লিখলেও ম্যামরা কেটে দেবে। ওখানে এরকম লিখবো না তো। তাহলে এখানে লিখবি না, এখানে কেন লিখেছিস তাহলে? যখন লিখবি চেষ্টা করবি তাড়াহুড়ো করে লেখার, কিন্তু ভালো হ্যান্ড রাইটিং করার। মোটেই সুন্দর না, মোটেই সুন্দর না এগুলো। এইটাকেও বুঝতে পারবে, এটাকেও বুঝতে পারবে। এটা হিসেব, এটা বেহিসেব। আমি তো এটাকে কাঁঠাল ভেবেছি প্রথমে। এগুলো একদম ভালো না, একদম ভালো না। ছি, বাজে হাতে লেখা, বাজে। এটা কি বলো, এটা কি বলো? সাহস। এটা কি বলো? নিরাপদ, গর্ব। হ্যাঁ আমি বুঝতে পারছি আমার মেয়ে ডাক্তারই হবে মনে হচ্ছে। যাই হোক, এরকম হাতে লেখা করলে জীবনে কোনোদিন ম্যামরা কেটেই দেবে। কি একটা বলো, ইংলিশ একটা সেন্টেন্স বলো আমাকে। আমি ওসব এখন কিছু বলবো না। বলো না, তুই আমাকে ইংলিশ, আই লাইক টু ইট ম্যাঙ্গো, ঠিক আছে? এটা আমি লিখছি এখন। ও ইংলিশে তাড়াহুড়ো করে লেখে হ্যান্ড রাইটিংটা দেখি। এই যে ইংলিশে লিখলো তাড়াহুড়ো করে, এইটা একদম বাজে, একদম ফালতু হাতে লেখা, একদম বাজে। এটা কি করলা? তুই করলি, আমি কিচ্ছু করিনি। হাফ ছিঁড়ে গেছিল। তাহলে হাত ছিঁড়ে গেছিল, আমি কিচ্ছু করিনি, তোরই দোষ। তো দেখলে তো, ওই যখন ভালো ভালো ভাবে লেখে তখন ভালো, কিন্তু যখন ব্যাস তাড়াহুড়ো করে লেখে তখন হ্যান্ড রাইটিং অবস্থা দেখো। আগের ঠ্যাং বগের ঠ্যাং, এদিকে চলে গেছে এটা, এদিকে চলে গেছে ওইটা, এরকম ভাবে লিখলে তো হবে না। তোমার যখন লেখার, তখন তুমি সবসময় ভালোভাবে লিখবে, মনে থাকে জানো। অঙ্কগুলো কর, আমিও চলো এবার উঠে রান্নাবান্না করি। যদি পকোড়া ভাজি তো তোমার সাথে একটু শেয়ার করবো, তা নাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই। পকোড়া তো ভাজতেই হবে, যেহেতু আজকে শনিবার, ডাল রান্না করেছি। আমি কিন্তু ওই পকোড়া খাবো না, ওই লঙ্কার পকোড়া। কেন? ভেতরের বীজগুলো বের করে দেবো তো, ভেতরের বীজ বের করে ছানা আর আলু সেদ্ধ মেখে। ওই লঙ্কাটাই ফালতু খেতে। আরে পকোড়া ভাজবো তো। ছাতা বোঝে না। তুই কর, তুই অঙ্ক কর, চলো। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে, ঠিক আছে? যদি পকোড়া ভাজি তখন তোমার সাথে একটু শেয়ার করে দেবো কেমন হলো দেখতে, খেতে কেমন। বন্ধুরা এটা হচ্ছে আমার ঝালমুড়ির প্যাকেট। এই প্যাকেটটা হচ্ছে পৃথিবীর সবথেকে ঝালমুড়ির প্যাকেট। আর এটার দাম হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ঝালমুড়ির প্যাকেট। হ্যাঁ, বড় ঝালমুড়ির প্যাকেট। ঠিক আছে, তুই অঙ্ক কর, বাবা চলে আসবে, তুই অঙ্ক কর। আর এটার দাম হচ্ছে 100 টাকা। যে নেবে, ঝালমুড়ি থাকবে তার মধ্যে 100 টাকা লাগবে। যে নেবে আমাকে কমেন্ট করে জানবে। সি ইউ, বাই বাই। ঠিক আছে অঙ্ক করো, না দাও এটা নষ্ট করো। চলো টাটা বাই বাই। মারবে এটা দিয়ে? বলি যখন মেরেই দিলাম। তো ফ্রেন্ডস, এই দেখো লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে ছানা আলু চটকে বেশ ভালো মতো আরও অনেক রকম মশলা দিয়ে পুর ভরেছি। পুর ভরে বেসনের আর চালের গুঁড়োয় ডুবিয়ে তারপর এখানে পকোড়া ভাজছি। তো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ ছিল বন্ধুরা। গুড নাইট।